আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্স 15 মার্কস, অর্থাৎ আমি ল্যাবের যে 5টা ক্লাস নেব প্রত্যেকটা ক্লাসেই 3 মার্কস করে। সেক্ষেত্রে যারা জয়েন করছেন তারা তো জানতে পারলেন, যারা জয়েন করে নাই তাদেরকে একটু জানাই দিন যে প্রত্যেকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স এটা স্ট্রিক্টলি ফলো করা হবে। এবং ক্লাসের শেষে আপনারা গুগল ফর্ম পাবেন, অর্থাৎ ওই ফর্মে আপনাদের নাম, আইডি এগুলো লিখে অ্যাটেন্ডেন্স শিট পূরণ করতে হবে। অ্যাটেন্ডেন্সের বিষয়ে সবাই ক্লিয়ার? জি স্যার। এবং অ্যাটেন্ডেন্স যে গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার ভাইবা 15 মার্কসের মানে আমি যে কোর্স বা এই যে আলোচনা হবে, এক্সামে যেরকম আপনাদের ভাইবা ছিল ঠিক তেমনি ল্যাবের এই এক্সামও আপনাদের 15 মার্কসের ভাইবা নেওয়া হবে। ভাইবায় কি প্রশ্ন থাকবে, কিভাবে ভাইবা নেওয়া হবে, এটা আমি এক্সপেরিমেন্ট গুলো আলোচনা করার সময় ডিটেইলস বলবো। এবং ল্যাবের একটা এক্সাম নেওয়া হবে, এটা অনলাইনে নেওয়া হবে, এবং এই এক্সামে আপনাদের এমসিকিউ থাকবে আর শর্ট কোশ্চেন থাকবে। কি ধরনের এমসিকিউ, কি ধরনের শর্ট কোশ্চেন, এগুলো আমি যে এক্সপেরিমেন্ট গুলো আলোচনা করব সেখানে বলে দেব। আর প্রত্যেককেই এই যে ল্যাব, এই ল্যাবের একটা রিপোর্ট রেডি করতে হবে, সেইটা হলো 40 মার্কসের, অর্থাৎ সবচেয়ে বেশি মার্ক হলো ল্যাব রিপোর্টেই। এজন্য ল্যাব রিপোর্টটা সুন্দরভাবে রেডি করতে হবে। কিভাবে ল্যাব রিপোর্ট রেডি করতে হবে সেটাও আজকের যে এক্সপেরিমেন্ট এখানে আলোচনা করব আমি এখনই, কিভাবে ল্যাব রিপোর্টটা রেডি করতে হবে। এবং আজকে আপনারা এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছেন যে ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ ফিজিক্সের ল্যাব, যে কোনো ল্যাব করতে হলে আপনাকে ফিজিক্সের কিছু ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ ফিজিক্সের যে কোনো মেজারমেন্ট বা ল্যাবে আমরা যখন কাজ করব, কয়েকটা ইনস্ট্রুমেন্টের ব্যবহার অবশ্যই আমাদেরকে জানতে হবে। ওই ইনস্ট্রুমেন্ট গুলোর ডিটেইলস বা ওই ইনস্ট্রুমেন্ট গুলোর ধারণা সম্পর্কে আসলে মূলত ফার্স্ট এক্সপেরিমেন্ট। অর্থাৎ আজকে আমরা আলোচনা করতেছি এক্সপেরিমেন্ট নাম্বার 1, এবং এক্সপেরিমেন্ট নাম্বার 1 হলো ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস। তো এই যে এক্সপেরিমেন্ট গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা পেতে এবং ল্যাব রিপোর্টটা কিভাবে রেডি করবেন এই বিষয়ে আপনাদের আচ্ছা, এখানে স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন, একটা পিডিএফ বই। এই বইটা আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। এটা প্র্যাকটিক্যাল ফিজিক্সের একটা বই, যেটা ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ স্যারের। এই প্র্যাকটিক্যাল ফিজিক্সের বইটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই বইয়ের ভিতরে অনেক প্র্যাকটিক্যাল আছে, মানে এক্সপেরিমেন্ট। এখানে দেখেন 13 নাম্বার পেজে সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ আজকে যে আলোচনা এখানে আমরা ফিজিক্সের কিছু ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এই ফিগারে এই যন্ত্রটা যে দেখতে পাচ্ছেন এটার নাম কি? স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, তাহলে কি বললাম, এই বইটা, এই বইয়ের পিডিএফ আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, এই বইয়ের হেল্প নেবেন আপনারা। আচ্ছা, প্রথম কাজ হলো এই বইটা থেকে হেল্প নেবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটার নাম কি? স্ক্রু গজ। এই যন্ত্রটার নাম? স্পিরোমিটার। স্টেরোমিটার স্যার। স্টেরোমিটার। হ্যাঁ, এই তিনটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে সবার আইডিয়া আছে, কিন্তু দেখা যায় যে কোনো ল্যাবে সাপোজ একটা ছোট ওয়্যার বা কোনো কিছু ডায়ামিটার বা রেডিয়াস এগুলো মেজার করতে গিয়ে আমাদের স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এগুলো অনেক কাজে লাগে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো মেজার করতে পারে না। এজন্য আপনাদের এক্সপেরিমেন্ট গুলো একেবারে ফান্ডামেন্টাল, তবে এগুলো খুবই ইউজফুল। অর্থাৎ ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনাদের এই ইনস্ট্রুমেন্ট গুলোর দরকার হবে।
এই জন্য অনলাইনে ল্যাবে তো সব বিষয় ডিটেইলস আলোচনা করা যাচ্ছে না, বাকি স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, স্ফেরোমিটার, এই বিষয়গুলোই বা এগুলো দিয়ে আমরা কিভাবে মেজারমেন্ট করব এগুলো পরবর্তী এক্সপেরিমেন্টে আমি ডিটেইলস আলোচনা করব। কিন্তু আজকের আলোচনাটা হলো এই যে তিনটা ইনস্ট্রুমেন্ট, এগুলোর সম্পর্কে আমাদেরকে জানা। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল তিনটা ইনস্ট্রুমেন্ট, এগুলো সম্পর্কে আমরা একটা রিপোর্ট রেডি করব। সেটাই হলো আজকের এক্সপেরিমেন্ট, অর্থাৎ ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট। এখন এই রিপোর্টটা রেডি করবেন কিভাবে, এটার একটা স্যাম্পল আপনাদেরকে আমি এখন দেখাবো। অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল ফিজিক্সের যে বইটা আমি দেখালাম এবং এখানে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এটাও আমি দিয়ে দেবো। আপনাদের কাজ হলো বই থেকে ওটা পড়বেন। স্লাইড ক্যালিপার সম্পর্কে ওখানে লেখা আছে বিস্তারিত, স্ক্রু গজ সম্পর্কে এবং স্ফেরোমিটার, এই তিনটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ওই বইয়ে লেখা আছে। এছাড়াও আপনি অনলাইনে হেল্প নিতে পারেন, বা যে কোনো জায়গা থেকে আপনি এই তিনটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটা রিপোর্ট রেডি করতে হবে। কিভাবে রিপোর্ট করবেন, এখানে আপনি অফসেট পেজ নেবেন। অফসেট পেজের উপরে আজকের ডেট, আপনার আইডি এবং এক্সপেরিমেন্ট নাম্বার 1, এগুলো আপনি হাতে লিখবেন। কথা বুঝতে পারতেছেন? সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। ল্যাবের পুরো বিষয়টা হলো ইনস্ট্রাকশন মূলক, অর্থাৎ আমি কিছু ইনস্ট্রাকশন দিব, এগুলো কে কত ফলো করতেছে এইটাই হলো দেখার বিষয়। তাহলে যেটা বলতেছিলাম, এই ল্যাব, আজকের যে ল্যাবের বিষয় আমি তো বললাম যে তিনটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আলোচনা। এই আলোচনাগুলো যেহেতু আপনাদের সবারই একটু কম বেশি ধারণা আছে, এবার আপনারা নিজেরা বই থেকে বা অনলাইন থেকে স্টাডি করবেন। স্টাডি করার পরে এরকম একটা অফসেট পেজ নেবেন। অফসেট পেজ নেওয়ার পরে আজকের ডেট, আইডি, আজকের যে এক্সপেরিমেন্ট নাম্বার সেটা হলো 1, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস। তো এই ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস এর প্রথম যে ইনস্ট্রুমেন্ট সেটা হলো ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স সম্পর্কে আপনি বইয়ের ভিতরে যে ইনফরমেশন পাবেন বা অনলাইন থেকে যে ইনফরমেশন, স্লাইড ক্যালিপার্স সম্পর্কে আপনি কিছু তথ্য লেখার চেষ্টা করবেন। দেন ইউজেস অফ ভার্নিয়ার ক্যালিপার্স, বেশি লেখার দরকার নাই, একটা পেজের ভিতরেই জাস্ট ভার্নিয়ার ক্যালিপার্স সম্পর্কে কিছু তথ্য, বা ভার্নিয়ার ক্যালিপার্স কাকে বলে, বা স্লাইড ক্যালিপার্স কে কেন ভার্নিয়ার ক্যালিপার্স বলা হলো, বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আসলে কি করা হয়, বা ইউজেস অফ ভার্নিয়ার ক্যালিপার্স, এটা একটা পেজে লিখলেন। লেখার পরে পরের পেজে আপনি ফিগার 1 ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স এর একটা ফিগার ড্র করবেন। এই অফসেট পেজের ঠিক বিপরীত পেজও আপনি ড্র করতে পারেন, অথবা আলাদা একটা পেজ ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এই ফিগারটা পুরো একটা পেজেই থাকবে। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার যে পেজে ফিগার আঁকাবো সেই পেজে অন্য কিছু লিখবো না? না না, অন্য কিছু লিখবেন না, যে পেজে ফিগার আঁকাবেন ফিগার ড্র করবেন। ফার্স্ট পেজে আপনি ভার্নিয়ার ক্যালিপার্স সম্পর্কে এবং ভার্নিয়ার ক্যালিপার্স এর ব্যবহার সম্পর্কে লিখলেন। সেকেন্ড পেজে আপনি ভার্নিয়ার ক্যালিপার্স এর ফিগার ড্র করবেন। দেন আমরা সেকেন্ড যে ইনস্ট্রুমেন্ট সেটা হলো দা স্ক্রু গজ। স্ক্রু গজের ক্ষেত্রেও সেম, আপনি স্ক্রু গজ সম্পর্কে অনলাইনে হেল্প নিয়ে বা আমি যে গিয়াসউদ্দিন স্যারের বইটা দিব ওখান থেকে আপনি স্টাডি করে নিজের মতো করে আপনি স্ক্রু গজ সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে লিখবেন। দেন ইউজেস অফ স্ক্রু গজ, এবং স্ক্রু গজের ইউজেস লিখতে গিয়ে আপনি পয়েন্ট আকারেও লিখতে পারেন। নাম্বার 1, স্ক্রু গজের একটা যেসব আমরা ইউজেস আছে 1 2 3 এভাবে পয়েন্ট আকারেও আপনি লিখতে পারেন। আচ্ছা, তাহলে স্ক্রু গজ সম্পর্কে আপনি ইনফরমেশন একটা পেজে লিখলেন, দেন পরের পেজে শুধু স্ক্রু গজেরই আপনি ফিগার ড্র করবেন। কথা বুঝতে পারছেন? থার্ড ওয়ান, দা স্ফেরোমিটার, অর্থাৎ তৃতীয় যে ইনস্ট্রুমেন্ট সেটা হলো স্ফেরোমিটার। এই স্ফেরোমিটার সম্পর্কেও কিছু ইনফরমেশন, দেন স্ফেরোমিটারের ইউজ, এগুলো লেখার পরে ফাইনালি আপনাকে স্ফেরোমিটার একটা ফিগার ড্র করতে হবে। এবং আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 5টা এভাবে ল্যাব রিপোর্ট রেডি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ল্যাব আজকে এক্সপেরিমেন্ট 1 এই ল্যাব রিপোর্টে আপনি 8 মার্কস পাবেন, এবং এই ফিগার আপনার লেখা এই সবকিছুতেই নাম্বার ক্যারি করবে। ওকে,
তো এইটা হলো স্যাম্পল অফ ল্যাব রিপোর্ট 1, অর্থাৎ 1 নম্বর ল্যাব রিপোর্টটা আপনি কিভাবে লিখবেন, একটা স্যাম্পল পিডিএফ। এটাও আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, এবং গিয়াসউদ্দিন স্যারের যে পিডিএফ বইটা আপনাদেরকে দেখালাম, এই দুইটা পিডিএফ, এই পিডিএফ বইটাও আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন। তো হুবহু বা এই বই থেকেই লিখতে হবে এরকম না, আপনারা নিজেদের মতো করে লিখবেন। স্ক্রু গজ সম্পর্কে আপনি কি জানেন বা কি জানতে পারলেন, এটা লিখবেন। এবং স্ক্রু গজ কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক তেমনি স্লাইড ক্যালিপার্স এবং স্ফেরোমিটার, অর্থাৎ এই 3টা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আপনার জন্য ধারণা থাকে। এরপরে আমরা আগামীকাল অর্থাৎ এক্সপেরিমেন্ট 2 অর্থাৎ আগামীকাল আমরা এই স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কিভাবে মেজার করে, এখানে অনলাইনেই আমি আপনাদেরকে স্লাইড ক্যালিপার্স দেখায়, মানে ল্যাবে যেরকম আপনারা বুঝতে পারতেন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, তার মানে এরকম না যে এখানে কোনো কিছু আমি দেখাবো না। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা কাজ করব অনলাইনে আমি এখানে ইমেজ বা ভিডিও ক্লিপস বিভিন্ন সাহায্য নিয়ে আপনাদেরকে কিভাবে স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে মেজার করতে হয় এই বিষয়গুলো ডিটেইলস আগামী ক্লাস আলোচনা হবে। দেন এক্সপেরিমেন্ট 3 তে আমরা স্ক্রু গজের মেজারমেন্ট, এবং এক্সপেরিমেন্ট 4 এ আমরা স্ফেরোমিটারের মেজারমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন ফাইনালি আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে নির্ণয় করতে পারি, এক্সপেরিমেন্ট 5। পর্যায়ক্রমে আমরা পরবর্তী এক্সপেরিমেন্ট গুলো আলোচনা করব। তো আজকের এক্সপেরিমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন, জাস্ট আপনাদেরকে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এবং স্ফেরোমিটার এই 3টা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এই বই অথবা অনলাইনের হেল্প নিয়ে আপনাদেরকে স্টাডি করতে হবে। এবং ফিগার লেখার ক্ষেত্রেও সেম, আপনি যে আমি এই গিয়াসউদ্দিন স্যারের বইয়ে যে ফিগারটা দেওয়া আছে এগুলোই ব্যবহার করতে হবে এরকম না, আপনি অনলাইনের হেল্প নেন বা অন্য বইয়ের হেল্প নেন, অনেক সুন্দর সুন্দর ফিগার আছে, ফিগার গুলো সুন্দর করে ড্র করবেন। কথা ক্লিয়ার? এখানে ফিগারেও নাম্বার আছে প্রত্যেকটা বিষয়ে, এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম এগুলোর প্রত্যেকটা বিষয় অর্থাৎ নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এটাও দেখতেছেন আপনি, এখানেও মার্কস ক্যারি করবেন, প্রত্যেকটা ল্যাব রিপোর্টে 8 মার্কস করে। তাহলে এই মোটামুটি এক্সপেরিমেন্ট নাম্বার 1, যেটা মূলত 3টা ইনস্ট্রুমেন্টস এর সম্পর্কে একটা রিপোর্ট রেডি করতে হবে আপনাদের। এটাই জাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার 1। ক্লিয়ার বিষয়গুলো? জি স্যার, এটা জমা দিতে জি, হবে স্যার। কবে? হ্যাঁ, এখন দেখেন এই তিনটাই কি না আরো আরো করতে হবে না? এই তিনটাই, তিনটার উপরে ল্যাব রিপোর্টটা এই 3টা আমি যেটা বললাম সেটাই। আমি কয়টা স্যার ইনস্ট্রুমেন্ট একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের কি হ্যাঁ। এটা হাতেই করতে হবে স্যার? আমরা কি ওয়ার্ডে করতে পারবো না স্যার? না, ওয়ার্ডে করতে পারবেন না, কোনো আদার কোনো অপশন নাই, আর হাতেই লিখতে হবে। হ্যাঁ বলেন, সবার প্রশ্নের উত্তর দেবো মানে একজন স্যার একজন প্রিন্ট করে। আউট করে ওকে স্যার। স্যার চিত্র কি স্যার? হ্যাঁ, চিত্র কি? ডেট কি আজকে ডেট দিব? আচ্ছা, একজন বলছিলেন স্যার এই রিপোর্ট গুলো, ল্যাব রিপোর্ট গুলো কবে জমা দিতে হবে? লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ আজকে যে আমি এক্সপেরিমেন্টটা করালাম এই এক্সপেরিমেন্ট 1 এটা আপনি রেডি করে রেখে দিবেন, সাবমিট করতে হবে না। ভালো করে শুনেন, এক্সপেরিমেন্ট 2 আগামীকাল আমরা করব। এক্সপেরিমেন্ট 2, 3, 4, 5 এই সবগুলো এক্সপেরিমেন্ট ডে বাই ডে রেডি করবেন। সাইলেন্ট প্লিজ। স্যার ডেট কি আজকে ডেট দিব? হ্যাঁ অবশ্যই, আজকে আমরা এক্সপেরিমেন্ট 1 করতেছি, এই যে পেজ, এই পেজে আজকের ডেট। আচ্ছা, তাহলে যেটা বললাম এই রিপোর্ট গুলো আপনারা আজকেই রেডি করবেন, কিন্তু জমা দিতে হবে না, ডে বাই ডে রেডি করেন। জমা দিতে হবে আপনাদের 8 তারিখে, যেদিনে ভাইবা এবং এক্সাম হবে, ওই দিন লাস্ট ডেট অফ রিপোর্ট সাবমিশন। এবং ওই দিন 5টা রিপোর্ট একসাথে করে একটা পিডিএফ ফরম্যাট করে আপনারা, আমি সাবমিট করার জন্য যেভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন ওরকম একটা লিংক বা পোস্ট দিব, ওখানে আপনারা সাবমিট করতে পারবেন। স্যার ফ্রন্ট পেজটাও কি অ্যাসাইনমেন্টের মতো হবে? ফ্রন্ট পেজ নিজের মতো করে তৈরি করতে পারেন, বা আমি একটা স্যাম্পল ফ্রন্ট পেজ জি আপনাদের স্যার, একটু ডেমো দিলে ভালো হতো। আচ্ছা, আমি একটা ডেমো ফ্রন্ট পেজ দিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ।
তাহলে এই ল্যাব রিপোর্ট গুলো জমা দিতে হবে কখন, বুঝতে পারছেন সবাই? জি স্যার 8 স্যার 8 তারিখে। তারিখে জমা দিতে হবে। হ্যাঁ, এখন স্যার আপনি এই আজকের, এই তিনটা স্যার একবারে পিডিএফ করে দেবো একটা ফাইলে স্যার। আচ্ছা কথাটা বোঝার চেষ্টা করেন। আজকে যেগুলো লিখবেন এগুলো এক্সপেরিমেন্ট নাম্বার 1 বা ল্যাব রিপোর্ট 1, ক্লিয়ার? আগামীকাল যেটা আমরা করব সেটা হলো ল্যাব রিপোর্ট 2। এই 1 2 3 4 5 এই 5টা ল্যাব রিপোর্ট একসাথে আপনি পিডিএফ করবেন। এই কথা বুঝতে পারেন নাই? জি স্যার বুঝাচ্ছেন। জি জি স্যার স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনি আজকের যে ল্যাব রিপোর্ট এটা আজকে যদি না করেন, আপনি কবে করবেন জানি না, কিন্তু 8 তারিখে আপনাকে জমা দিতে হবে। এখন কেউ যদি মনে করেন আমি আজকে করবো না আগামীকাল করবো, কবে করবেন সেটা আপনার বিষয়। তবে দিনের কাজ দিনে করাই ভালো, এবং ল্যাব রিপোর্ট গুলো অবশ্যই ধীর স্থির ভাবে সুন্দরভাবে ল্যাব রিপোর্ট সাবমিট করার চেষ্টা করবেন, কারণ ল্যাব রিপোর্টের মার্কটাই সবচেয়ে বেশি। যেহেতু এটা অনলাইন হচ্ছে, অর্থাৎ ফিজিক্যালি সবাই এসে ক্যাম্পাসে ওই ল্যাব রিপোর্ট জমা দেওয়া এটা এখন কঠিন। তো এটা অনলাইনে আপনাদের এই ল্যাব রিপোর্টটা একসাথে করে পিডিএফ করে আমার কাছে সাবমিট করতে হবে। এবং এই ল্যাব রিপোর্ট গুলো যখন করবেন অবশ্যই অফসেট পেজে করার চেষ্টা করবেন। অনেকেই খাতার পেজে করে বা ঠিক মতো বোঝা যায় না, বা যাই হোক রিপোর্ট গুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ক্লিয়ারলি আমি যেন বুঝতে পারি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি না স্যার, আর কোনো কোশ্চেন নেই। স্যার 1 নাম্বার তো স্যার আজকে আছে ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট। সেই 3 তারিখে একবারে পুরো ডিটেইলস দিলে তো স্যার এই যে 1 তারিখে দেয়া আছে শুধু স্লাইড ক্লিপ আছে, এটা কিভাবে করব আলাদা আলাদা স্যার সেটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, কথা এখানে বোঝার চেষ্টা করেন। আজকের এক্সপেরিমেন্টের নাম কি? আপনি পরেরটাই যাবেন না, আজকের এক্সপেরিমেন্টের নাম কি? সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট স্যার হ্যাঁ, ডিসকাশন। পরের গুলো কি সেটা পরে, আগামীকাল কি আলোচনা করবো সেটা পরে। এটা আজকের এক্সপেরিমেন্টের নাম কি? নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ডিসকাশন অ্যাবাউট সাম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই ল্যাব রিপোর্টে কি কি থাকবে? আজকের এই এক্সপেরিমেন্টে আমরা কি কি আলোচনা করলাম? ভার্নিয়ার ক্যালিপার্স কি লিখতে হবে, ভার্নিয়ার ক্যালিপার্স সম্পর্কে অলরেডি বলছি। ভার্নিয়ার ক্যালিপার্সের ফিগার, স্ক্রু গজের ফিগার, স্পেরোমিটার ফিগার। এটা হলো ল্যাব রিপোর্ট 1। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবার আগামীকাল কি করতে হবে সেটা আগামীকাল আমি বলে দিব। এটা হলো আজকের কাজ। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা যখন সেকেন্ড সেমিস্টার ছিলাম আর কি, তখন স্যার আমাদের এই ক্লাসটা নিয়েছিলেন, তো এখানে স্যার ল্যাব রিপোর্ট তৈরি করতে বলছিলেন। তো স্যার আমরা তো তখন এমনি নর্মাল কাগজে কিছু লিখে রাখছিলাম আপনার এগুলো। এখন স্যার ওইটা কি আবার চেঞ্জ করে নতুন করে লিখবো অফসেট পেপারে, নাকি ওইটাই কিছু থাকবে? আচ্ছা, ওইটা যদি থাকে ওইটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এই ডেট এটা চেঞ্জ করতে হবে। আর ওখানে ফরম্যাটটা মনে হয় একটু আলাদা ছিল, এই ফরম্যাটটা ফলো করবেন। আপনাদের মনে হয় আমি এই একটা, ফরম্যাটেই ছিল স্যার। আচ্ছা আমি আপনাদের মনে হয় একটা ক্লাস নিয়েছিলাম আমি নাকি? জি স্যার, এই ক্লাসটাই নিয়েছিলেন আগে একবার, ওই জি অর্ধেক স্যার। করা আছে। আচ্ছা ঠিক আছে, যদি ওইটাই থাকে জাস্ট ফরম্যাট যেন ঠিক থাকে, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে যা লিখবেন এই পেজেই যেন সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত লেখার দরকার নেই। ওকে স্যার। স্যার এক পেজে কি সব লিখতে হবে নাকি 2 পেজে লেখা যাবে বা 1.5 পেজ? আচ্ছা, আপনার ইচ্ছা আর কি, কিন্তু যেই পেজে আপনি ফিগার লিখবেন ফিগার যেন থাকে, ফিগারের জন্য আলাদা পেজ ব্যবহার করবেন। ওকে স্যার। আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট নম্বর 1। এবং ভাইবা আর এক্সামের বিষয়ে বলি, এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আপনারা স্টাডি করবেন, অটোমেটিক সেখানে দেখবেন যে স্লাইড ক্যালিপার্স কে কেন ভার্নিয়ার ক্যালিপার্স বলা হচ্ছে, এই প্রশ্নগুলো, অর্থাৎ এক্সামে এরকম এমসিকিউ টাইপের এবং কিছু শর্ট কোশ্চেন থাকবে। এখান থেকে আপনাকে হয়তো প্রশ্ন করলাম যে স্ক্রু গজ এর পিচ কিভাবে নির্ণয় করে, বা স্ক্রু গজের পিচ কাকে বলে। স্লাইড ক্যালিপার্স যখন আপনি লিখবেন তখন দেখবেন যে স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার কনস্ট্যান্ট থাকে। তো স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, বা স্লাইড ক্যালিপার্স কে কেন ভার্নিয়ার ক্যালিপার্স বলা হচ্ছে, এই ধরনের শর্ট কোশ্চেন এক্সামে এমসিকিউ তে থাকবে। আর
এক্সামের ভিতরে আবার শর্ট কোশ্চেনে একটা অপশন থাকবে, সেখানে পরবর্তী যে এক্সপেরিমেন্ট গুলো আসতেছে অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের একটা রিডিং এর ফিগার, অর্থাৎ ফিগারে আপনি দেখতে পাবেন যে স্লাইড ক্যালিপার্সের মেইন স্কেল রিডিং কত, ভার্নিয়ার স্কেল রিডিং কত। তো আপনাকে একটা ফিগার দেখানো হবে স্লাইড ক্যালিপার্সের, ওখান থেকে আপনাকে বলতে হবে যে মান কত বা মেজারমেন্টটা কত হবে। তো একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি সেইটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের ফিগার, স্ক্রু গজের ফিগার, স্পেরোমিটারের ফিগার, এগুলো দেখে আপনাকে রিডিং কত হবে এটা বলতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলো এক্সামে যে আপনার শর্ট কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেনে এই ভ্যালু বা মেজারমেন্টের মান কত হবে এগুলো শর্ট কোশ্চেনে থাকবে, আর যে ইনস্ট্রুমেন্ট গুলো আলোচনা করতেছি এগুলো সম্পর্কে এমসিকিউ থাকবে। অর্থাৎ এক্সামের যে বিষয়টা সেটা হলো এমসিকিউ থাকবে এবং কিছু শর্ট কোশ্চেন থাকবে। আর ভাইভাতেও আমি জিজ্ঞাসা করব যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ যেগুলো বললাম এই ধরনেরই শর্ট কোশ্চেন বা এমসিকিউ, এটাও আমি ভাইভাতে জিজ্ঞাসা করব। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার প্রত্যেকটা রিপোর্ট কি এক পেজে করতে হবে স্যার? প্রত্যেকটা রিপোর্ট এক পেজে মানে? স্যার যেমন স্ক্রু গজ এক পেজে ছবি আর এক পেজে মানে লেখা শেষ করতে হবে এরকম, না এক্সট্রা লিখতে পারবো? আচ্ছা, আপনার ইচ্ছা, কিন্তু এই বিষয়গুলো যেন থাকে। কি কথা বুঝতে পারছেন? জি স্যার। ইউজ অফ ভার্নিয়ার ক্যালিপার্স মানে ইউজও লিখতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার নেম অফ দ্য এক্সপেরিমেন্ট প্রতিটা টপিক শুরু করার আগে লিখো। হ্যাঁ, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট প্রতিটা টপিক শুরু করার আগে লিখবো নাকি? কখন লিখবেন? কখন লিখবেন এখানে দেওয়া আছে স্যাম্পল। কি বুঝতে পারতেছেন এটা থেকে? কখন লিখতে হবে? স্যার পেজে কি মার্জিন টেনে করতে হবে নাকি মার্জিন ছাড়া স্যার এটা লিখতে হবে? আপনার ইচ্ছা, আপনি মার্জিন টানবেন কি টানবেন না, আপনার ইচ্ছা। এই মার্জিন গুলোর কথা বলতেছেন, এগুলো জাস্ট আমি ডট ডট দ্বারা বুঝাইছি যে এখানে আপনাকে লিখতে হবে, এটা মানে এমন না, মানে আপনারা তো আসলে কি বলবো, এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে আপনাকে বুঝে নিতে হবে এই ডট ডট দ্বারা আমি কি বুঝাইছি। আপনি যদি প্রাইমারি স্টুডেন্ট হতেন তাহলে কি করতেন বলেন তো? এই ডট ডট দিতেন আগে খাতায়, তারপরে লেখা শুরু করতেন। কিন্তু ডট ডট আমি দেখাইতেছি, এই ডট ডট দেওয়ার জন্য দেখাইতেছি নাকি এটা বুঝাইতেছি আপনাকে কিছু লিখতে হবে? কথা বুঝতে পারছেন আমার? না, আছে এরকম স্টুডেন্টও আছে যারা করবে কি, এই এখানে ডট ডট দেওয়া শুরু করবে, অর্থাৎ এখান থেকে ডট দেওয়া শুরু, এই ডট দিয়ে তার মোটামুটি 2-3 মিনিট লাগবে। এই ডট দিতে হবে না বা এই ধরনের মার্জিন টানতে হবে না, এগুলো কোনো কিছুই আপনার জন্য জরুরি না। জরুরি হলো দা ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আপনি কিছু ইনফরমেশন লিখবেন, কিছু ইনফরমেশন লিখবেন, এই কথাটা আগে বোঝানোর জন্য আমি এখানে ডট ডট দিয়েছি। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? অ্যাটেন্ডেন্স না ফর্ম কি এখন? স্যার কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমি এই যে সিএসি 3A 3B 3C আর 3D জি না স্যার। এদের একটা গুগল ফর্ম দেবো, অর্থাৎ গুগল ক্লাসরুমে একটা গুগল ফর্ম পাবেন। 2A আপনারা একটা গুগল ফর্ম পাবেন, গুগল ফর্মে আপনাদের নাম, আইডি, সেকশন, অর্থাৎ একটা লিস্ট, অ্যাটেন্ডেন্স শিট, এখানে ইমেইল বাধ্যতামূলক, নেম, আইডি, সেকশন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা আমি পেয়ে যাব। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। এবং এখানে 85 স্টুডেন্টস আপনারা জয়েন করছেন, এখানে একটা লিস্ট আমার কাছে আছে এবং গুগল ফর্ম থেকে আমি একটা লিস্ট পাবো। একজন আরেকজন অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করবেন না এবং
শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের সময় উপস্থিত থেকে, এখন যারা জয়েন করছেন তারাই তো বুঝতে পারতেছেন যে এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো কারো যদি সন্দেহ হয় অবশ্যই আমি সেটা ক্রস চেক করবো, অর্থাৎ ক্লাসে কারা অ্যাটেন্ড ছিল আর গুগল ফর্ম পূরণ করবো, এই দুটো আমি ক্রস চেক করবো। হ্যাঁ বলেন। স্যার আমার এখানে কারেন্ট ছিল না, আমি স্যার আপনার ক্লাসে কমেন্ট করছি, আচ্ছা এখন অ্যাটেন্ডেন্স শিট মোবাইল নেটওয়ার্ক দিয়ে জয়েন দিতে পারতেছিলাম না। আচ্ছা এখন অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, এটা পূরণ করেন। আর ক্লাসটার ভিডিও লেকচার আমি দিয়ে দেবো, এই আধা ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন। আপনি ভিডিও ক্লাস থেকে দেখে নেবেন ইনস্ট্রাকশন গুলো। জি স্যার। আচ্ছা তাহলে সবাইকে ক্লিয়ার বিষয়টা? এখন অ্যাটেন্ডেন্স শিট পূরণ করতে হবে সিএসসি 2A। আপনারা হয়তো এর আগে কখনো এইভাবে অ্যাটেন্ডেন্স শিট পূরণ করছেন কিনা জানি না। অন্য ক্লাসের ক্ষেত্রে করছি, ফিজিক্সে তো স্যার করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফর্মগুলো আপনারা 10 মিনিটের ভিতর পূরণ করবেন। আসলে 10 মিনিট লাগে না, তারপরও আজকে শুধু আমি 10 মিনিট দিলাম, আগামীকাল থেকে 5 মিনিট করে সময় থাকবে। আচ্ছা আরেকটা বিষয় হলো, আগামীকাল থেকে যে ক্লাস, এটা কি আপনাদের দুপুর 2:30টা থেকে করলে কোনো প্রবলেম হবে? জি না স্যার। আচ্ছা সাদিয়া আপনি কি আছেন ক্লাসে? জি স্যার, আছি স্যার। আচ্ছা যে আরেকজন শিক্ষক যে ল্যাব নিবে তার সাথে কথা হয়েছে? স্যার এখনো তার সাথে কথা বলি নাই স্যার। স্যার কি বলছিল যে স্যারের জন্য সকালে সুইটেবল হবে, তাই তো? না স্যার ওরকম কিছুই বলে নাই স্যার। আজকে উঠে দেখছি যে স্যার হচ্ছে কালকে 11টা থেকে ক্লাসের শিডিউল করছে আর কি, মানে আমরা জানি না কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে 11টা থেকে স্যার ক্লাস কন্টিনিউ করুক, আমি 2:30টা থেকে নিব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। আমি তাহলে আপনাদের গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি এখন এই ক্লাসরুম। আচ্ছা সিএসসি 3A 3B এদের অ্যাটেন্ডেন্স শিট বা অ্যাটেন্ডেন্স লিস্ট আলাদা, সিএসসি 2 এর আলাদা কিন্তু। ওকে ধন্যবাদ সবাইকে, তাহলে আগামীকাল 2:30টায় কথা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ভালো স্যার থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি লিভ নিতেছি, আপনারা গুগল ফর্মটা পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে।